ভাঙড়ের নিশা, ভাঙড়ের তানিয়া, ভাঙড়ের আয়েশা, ওদের সঙ্গে তার কি সম্পর্ক ওইটা একটু ক্লিয়ার করুক। মানুষেরও জানা উচিত তার কোনটা মুখ কোনটা মুখোশ। এদেরও যেমন মামাসি জ্ঞান নেই, এদেরও তেমন মামাসি জ্ঞান নেই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার বাংলার বাসিন্দাদের জন্য আমার হাত জোড় করে অনুরোধ, আজ সকালে ভোট দিতে যাওয়ার আগে আমার এই ভিডিওটা পুরো দেখে তারপরে যাবেন। তারপরে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের কোথায় ভোট দেওয়ার প্রয়োজন আছে। চলেন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা আব্বাস সিদ্দিকীর একটা ভিডিও দেখেন, তারপরে আমি বিস্তারিতটা আপনাদেরকে বলছি। একটা আলেম দাবিদার, মুফতি দাবিদার, একটা লুটেরা গুন্ডা বদমাইশ কত লোকের অত্যাচার করেছে, তার পায়ে হাত দিয়ে সালাম করছে ভোট দিবার জন্য। কোথায় গেল শুনছেন? তাহলে কোথায় না বাচ্ছে? তাহলে একটা আলেম আপনারা কি চান? একটা আলেম, একটা মুফতি, একটা দাবিদার, মৌলানা দাবিদার, সে একজন ফাসেক, ফাজেল, বেহুদা, জালিমের পায়ে হাত দিয়ে সালাম করুক? এইটা আপনারা দেখতে চাইছেন? আপনারা ভিডিওতে দেখেছেন না দেখেন না? তাহলে যে ব্যক্তির বিষয় বলছে আব্বাস সিদ্দিকী, সেটা হচ্ছে মুফতি আব্দুল মাতিন সাহেব। আর যার পায়ে হাত দিয়ে সালাম করেছে সে সিপিএম এর একটা বৈশিষ্ট্য নেতা। তার সাথে দেখা করতে গিয়ে মুফতি আব্দুল মাতিন সাহেব তার পায়ে হাত দিয়ে সালাম করেছে। কিন্তু সেই ব্যক্তির বিষয়ে আব্বাস কি বলছে? ফাসেক, বেঈমান, মুনাফিক, কত মানুষের উপরে অত্যাচার করেছে, এইগুলো আব্বাস সিদ্দিকী সেই ব্যক্তির বিষয় বলছে যে ব্যক্তি সিপিএম পার্টি করে, অতঃপর বামফ্রন্টের পার্টি করে, বামফ্রন্টের একটা নেতা। তো মুফতি আব্দুল মাতিন সাহেব যদি এই কাজটা করে অন্যায় করে থাকে, একটা বয়স্ক মানুষের পায়ে হাত দিয়ে সালাম করে অন্যায় করে থাকে, তাহলে বাংলার মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, যে মানুষটাকে ফাসেক বলছে, বেঈমান বলছে, এত রকম নোংরা ভাষা সেই মানুষটার বিষয় ব্যবহার করা হচ্ছে, হতে পারে সেই মানুষটার কোনো অন্যায় আছে কি না আছে সেটা আমাদের জানা নেই। কিন্তু যে মানুষটাকে আব্বাস সিদ্দিকী এত রকম কথা বলছে, আবার সেই মানুষের সাথে, সেই মানুষের পার্টির সাথে আইএসএফ জোট করে ইলেকশন লড়ছে কেন? তাহলে চরিত্র কার খারাপ? ফাসেক কে? বেঈমান কে? ইসলামের দুশমন কে? যে সিপিএম এর সাথে জোট করে আইএসএফ লড়ছে ওয়েস্ট বেঙ্গলে, সেই সিপিএমই তো বলেছিল মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়। তারপরেও তো আইএসএফ তাদের সাথে জোট করে ইলেকশনে লড়ছে শুধুমাত্র টিএমসি গভর্নমেন্টকে হারিয়ে এই ওয়েস্ট বেঙ্গলে বিজেপির মতো একটা সরকারকে গঠন করার জন্য। গালাগালি দেওয়ার আগে আমার সকল প্রশ্নের উত্তর দেবেন। আর আমার সকলের কাছে অনুরোধ, ভোট দিতে যাওয়ার আগে ভিডিওটা পুরো দেখবেন, এর ভিতরে লজিক কি আছে, এটা প্রয়োজন আপনাদের জন্য দেখা। যে বামফ্রন্টের সাথে আইএসএফ জোট করেছে, সেই বামফ্রন্টের বিষয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুর তিনি কি বলছেন আপনারা একটুখানি শুনে নেন। তারপরে পরের ভিডিওতে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে কেন আইএসএফকে ভোট দিলে ইনডাইরেক্ট আপনি বিজেপিতে ভোট দিচ্ছেন। চলেন এটা দেখেন। এই জন্য বামপন্থীদের কোনো দাম নাই। যারা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়, বামপন্থী আন্দোলন করে, মুসলমানের সন্তান আর পরিচয় দেয় বামপন্থী, এর চাইতে নির্লজ্জ আর হতে পারে বলে আমার জানা নেই। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থীর কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেই দিয়েছে। বামপন্থীর আসল চরিত্র কি আপনারা শুনে নিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরের মুখ থেকে। তারপরেও যারা বামফ্রন্টের সাথে জোট করে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন লড়ছে, তাদের পরিচয়টা কি? তারা মুসলমান? কখনো না। তারা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী, এক কথায় বলতে গেলে তারা দাজ্জালের চামচা। চলেন এই দাজ্জালের চামচার মুখে আরেকটা কথা আপনারা ভালো করে শোনেন, উনি কি বলছে। কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। কেন? ও কোরআনের দুশমনের সাথ দিয়েছে।
যদি কোরআন আগে হয় তাহলে কাসেম আমার ভাই, পরিবারের সম্পর্ক বাদ দাও। হাদিস পাকে আছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। তা আত্মীয়তা যার সঙ্গে করবে আল্লাহর জন্য, যার সঙ্গে আত্মীয়তা কাটবে সেটা আল্লাহর জন্য। কাসেমের সঙ্গে আত্মীয়তা কেটে দিলাম আজ থেকে আমি আল্লাহর জন্য। আপনারা শুনলেন ওয়েস্ট বেঙ্গলের প্রিয় খোজা, খুদে দাজ্জাল, অন্ধ ভক্তদের নবী আব্বাসের মুখের কথা। কাসেম সিদ্দিকীর সাথে উনি সম্পর্ক কেটে দিলেন কাসেম সিদ্দিকী টিএমসি গভর্নমেন্টে জয়েন করেছে বলে, ঠিক আছে। আর যে আরোপটা ওনারা সবসময় টিএমসি গভর্নমেন্টের উপর লাগাচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা, তার কোনো প্রমাণ নেই, ওদের ক্ষমতা নেই এই কথাটা প্রমাণ করে দেবে ওরা যে টিএমসি গভর্নমেন্ট আমাদের শরিয়াতের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু আপনাদের স্ক্রিনে এই যে ফটোটা আপনারা দেখছেন নওশাদ সিদ্দিকীর সাথে বসে, এই ব্যক্তিটা কে চেনেন আপনারা? চলেন আগে এই ব্যক্তির বক্তব্যটা শুনে নেন, তারপরে ভাইজানের দোয়া হবে ধোলাই। শোনেন। হযরত মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি এক হাতে তরোয়াল নিয়ে মানুষকে জয় করছে। যে বলছে সেই ব্যক্তির সাথে নওশাদ সিদ্দিকী বসে আছে। ইভেন্ট আমরা সেই ব্যক্তির সাথে নওশাদ সিদ্দিকীর গলা মিলতেও দেখেছি। তাহলে কাসেম সিদ্দিকী যদি টিএমসি গভর্নমেন্টে জয়েন করে তার সাথে তুমি সম্পর্ক কেটে দিতে পারো, তাহলে যে আমাদের টোটাল জাতির দুশমন, আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, যার দুশমনি যদি কেউ মানুষ করে সে স্বয়ং আল্লাহর সাথে দুশমনি করলো, সেই ব্যক্তির সাথে নওশাদ সিদ্দিকী গলা মিলছে, বসে আছে, এক জায়গায় বসে গল্প করছে, তাহলে কি নওশাদ সিদ্দিকীর সাথে সম্পর্কটা কেটে দিয়েছে এই খুদে দাজ্জাল? এরকম একটা ভিডিও আপনারা আমাকে দেখাতে পারবেন? অথবা এই খুদে দাজ্জালের এইরকম কোনো বায়ান আছে যে আমি আমার ভাই নওশাদ সিদ্দিকীর সাথে সম্পর্ক কেটে দিলাম এই বেঈমানদের সাথে জোট করার জন্য? নেই। তারপরেও মানুষ অন্ধর মতো কুকুর বিড়ালের মতো এদের পিছনে দৌড়দৌড়ি করছে। কেন? সে এখন নবী দাবি করেছে, সে আওলাদের রসুল, আর এখন আবার সে আজরাইল দাবি করে বসে আছে, নিজেকে আজরাইল পড়া করে হাত তুলে দেবে। এখন আপনারা মুফতি আব্দুল মাতিন সাহেবের এই ফটোটা ভালো করে দেখেন। যে মুফতি আব্দুল মাতিন সাহেবের উপরে এই গালাগালি দিয়ে অন্ধভক্তর দল, কিছু বেঈমান বেদিন কাফের মুনাফিকের দল সব সময় গালাগালি করে যে মাতিন সাহেব একটা মহিলার হাত ধরেছে, অতঃপর সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা প্রচার করছে। যে ধরনের মিথ্যা প্রচার এদের নবী এদের আল্লাহরা করে সেই ধরনের মাতিন সাহেবের উপরে এরা গালাগালি করছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু আব্বাস সিদ্দিকীর একটা ভিডিও আছে, যে ভিডিওয়ে আব্বাস সিদ্দিকী নিজেই দাবি করেছে যে আমার হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ যুবতী, আর একবার শোনেন, লক্ষ লক্ষ যুবতী আল্লাহর রসুলের দিদার পেয়েছে। সেই যুবতীরা আইএসএফ এর ঝান্ডা হাতে নিয়ে মদ খেয়ে রাস্তার মধ্যিখানে ডান্স করছে। তাহলে যারা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়ে আল্লাহর রসুলের দিদার পেয়েছে, তারা মদ খেয়ে রাস্তার মধ্যিখানে ডান্স করছে কিভাবে? আর কিভাবে বা আব্বাস সিদ্দিকী নিজেকে মুসলমান বলে দাবি করছে? ও তো একটা বেঈমান, ওর ভিতরে কোনো ঈমান নেই। মুসলিম জাতির জন্য ওদের ভিতরে কোনো দরদ নেই। ওরা শুধু নিজেদের পকেট গরম করার জন্য বাংলার মানুষকে ইউজ করছে একটা কুকুরের মতো। আইএসএফ এর কাজগুলো দেখেন, আইএসএফ এর কাজ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এরা কি ধরনের মানুষ। আসলে এরা মুসলমান নাকি অন্য কিছু। যে মহিলাগুলো আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়ে আল্লাহর রসুলের দিদার পেয়েছিল, তাদের কাজগুলো একটুখানি দেখেন আপনারা। আসেন। এখানে গান চলছে, আমি গানটা মিউট করে দিয়েছি। এই দেখেন, এই এরা ওর মতন বেঈমানের হাতে হাত দিয়ে নাকি রসুলের দিদার পেয়েছে।
এদের কাজগুলো দেখে আপনারা বলেন এরা কার দিদার পেয়েছে, রসুলের না দাজ্জালের? খুদে দাজ্জালের হাতে হাত দিয়ে এরা ডাইরেক্ট দাজ্জালের দিদার পেয়েছে। এবারে আপনারা নওশাদ সিদ্দিকীর চরিত্রটা একবার দেখে নিন, চলেন। যে ভাঙড়ের নিশা, ভাঙড়ের তানিয়া, ভাঙড়ের আয়েশা, ওদের সঙ্গে তার কি সম্পর্ক ওইটা একটু ক্লিয়ার করুক। মানুষেরও জানা উচিত তার কোনটা মুখ কোনটা মুখোশ। আমাকে বিয়ে করেছে, সাক্ষী আছে, সব আছে। যে 3টে মেয়ের নাম করেছে ভাঙড়ে বাড়ি, এই 3টে মেয়ে, আর যে করছে সেও এই কুকাজের শিকার হয়েছে। নওশাদ সিদ্দিকী যে নিজেকে পীরজাদা বলে দাবি করে, সে যে ভাঙড়ে জিতে আছে সেই ভাঙড়ে মহিলাদের সাথে সেক্স করে দেয়, নাজায়েজ সম্পর্ক রাখে, নিজের যৌন ক্ষুধা মেটানোর জন্য অসহায় নারীদেরকে ইউজ করে। সেই নওশাদ সিদ্দিকীর আসল চরিত্র এটা। এখনো পর্যন্ত বাংলার মানুষ বলছে এরা দিন দরদি, আর এই সকল সত্য কথা বলার জন্য আমাদেরকে মা বোন তুলে গালাগালি করছে। যেমন এদের পীরজাদাদের চরিত্র তেমন এদেরও চরিত্র। ওদেরও যেমন মামাসি জ্ঞান নেই, এদেরও তেমন মামাসি জ্ঞান নেই। এরা যে ধরনের গালাগালিগুলো করে, ওদেরও মামাসি জ্ঞান নেই, এদেরও মামাসি জ্ঞান নেই। এবারে আমি আপনাদের সামনে প্রমাণ দিয়ে দিচ্ছি যে আমি কেন বললাম আইএসএফকে ভোট দেওয়া মানে ইনডাইরেক্ট আপনি বিজেপিতে ভোট দিচ্ছেন। এই নিউজ পেপারটা আপনারা দেখেন, এই নিউজ পেপারটা কিন্তু কেউ পার্সোনালি এডিট করেনি, এটা প্রতিদিন নিউজ পেপারে। এখানে লেখা আছে নওশাদ বিজেপির, বাকিগুলো আপনারা পড়ে নেবেন। আমি পড়লেই তো গালাগালি করবে শালা হারাম করে দল সব। স্ক্রিনে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এখানে ওর চরিত্রটা তুলে ধরা হয়েছে। এর থেকে বেশি প্রমাণ আপনাদের সামনে, এই ভিডিওটা আপনারা ভালো করে দেখেন। বিজেপি করেন তাই তো? না, আমি বামপন্থী করি। আমার ছেলে শক্তি কেন্দ্রের মেন নেতা রে। আপনার ছেলে বিজেপি করে? বিজেপি শক্তি কেন্দ্রে। আপনি বিজেপির বুথে বসেছেন তাই তো? আমি সমস্ত বুঝে আছি। আমাদের কথা হচ্ছে আমরা বিজেপি এবং CPM বামফ্রন্টে যেসব আছি আমরা, যে জায়গায় ক্ষমতা আছি সেই জায়গা থেকে, হ্যাঁ, সেই জায়গাকে সেই পার্টিকে জেতানোর জন্য গোটা জামালপুর থানা আমরা একত্রিত আছি যে আমরা টিএমসির পরিবর্তন এখান থেকে সরানোর জন্য, তাতে করে আমার বামফ্রন্ট জিততে পারবে না আমরা জানি। আমরা যে কোনো প্রকারে একত্রিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে আনতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমার ইয়েটা দেখে আবার ভালো করে। ঠিক আছে, ধন্যবাদ। এছাড়া আর কি প্রমাণ লাগবে বাংলার মানুষের কাছে? আসলে এদের চরিত্রটা টোটালি এই বিজেপি আরএসএস এর দালালেরা। এরা মুসলমান বলে দাবি করার যোগ্য না। যেমন নোংরা চরিত্র এদের এই দুই ভাইয়ের, তেমনই নোংরা চরিত্র এদের যারা সমর্থন করছে, সমর্থন করে সাধারণ মানুষের মা বোন তুলে গালাগালি করছে তাদের। যেমন মামাসি জ্ঞান এদের দুই ভাইয়ের নেই, তেমনই মামাসি জ্ঞান এদের যারা অন্ধভক্ত হয়েছে তাদেরও নেই। এরপরেও যদি বাংলার মানুষ আরও কিছু চায় তাহলে ওয়েট করুন আপনারা, বিগত দিনে এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে কি অবস্থা করে আপনাদের। এরা দুই ভাই বিজেপি আরএসএস এর দালাল। গরুর মুত পেশাব খেয়ে খেয়ে এদের মাথায় এত গোবর ঢুকে গেছে যে এরা মুসলিম জাতিটাকে ধ্বংস করার চেষ্টা করছে পুরোপুরিভাবে। এখনো বলছি বাংলার মানুষের কাছে, এখনো আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, ভোট দেওয়ার আগে আপনারা প্লিজ এই ভিডিওটা পুরো দেখবেন। আপনাদের কাছে অনুরোধ, গালাগালি দেন, কোনো দুঃখ নেই, গালাগালি দেওয়ার পরেও আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন, এদের চরিত্রটা একবার দেখে নেবেন, তারপরে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের ভোটটা কোন জায়গায় দেওয়ার প্রয়োজন আছে বর্তমানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। প্লিজ আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, ভোট দিতে যাওয়ার আগে আমার এই ভিডিওটা পুরো দেখে তারপরে যাবেন।